আসছে, আসা বলতেছে যে কাজে টাজে কোথাও পাই না, তো একটা মোল্লা নিয়ে আসছে। বলছে যে আমি ওই ওই যে মাদারীপুর থেকে বলতেছে যে কাজই পাই না, তো আজকে তোমাদের সরাটা হয়ে যাক, ওই ম্যারেজ রেজিস্টার যেদিন আসবো রবিবার দিন, ওই দিনকে আমরা রেজিস্ট্রি করবো হইরা, তারপরে আমরা আরিনাপুরে মানে আজকে শুধু সরাটা হয়ে যাক। তো পরে একটা হুজুর নিয়ে আসে, একটা মোল্লা নিয়ে আসে, আইনা পরে ওই দিন আমাদের সরা করায়। যে আমি ঢাকার মিরপুরে থাকি, আমি যশোরের মাগুরা থানার আমার গ্রামের বাড়ি, এবং ঢাকার মিরপুরে আমি থাকি। আমার বাবা হচ্ছে মোহাম্মদ আবু তাহের এবং মায়ের নাম হচ্ছে রাশিদা বেগম। আমি গত 8 দিন যাবত যে বরিশালে আমি যেই অনশন করছি, তো সেই দুর্দশার কথা আমি এখন বলবো। তার আগে সবুজের সাথে যে আমার যা ঘটেছে সে সম্পর্কে আমি একটু আপনাদের যথাযথ উপযুক্ত মানে বিচার করতে পারেন, সেজন্য আমি পুলিশের কাছে, প্রশাসনের কাছে এবং মানবাধিকার যারা কর্মী আছে এবং সরকারের যারা ঊর্ধ্বতন কর্মী আছে তাদের সকলের কাছে আমার এই বক্তব্য আমি পেশ করে যেতে চাই। তার জন্য তার বিয়ের প্রস্তাব চলে আসছে, 4টি বছর প্রেম করার শেষ পর্যায়ে এক সময় বিয়ের প্রস্তাব চলে আসে। আমরা সেখানে চলে যাচ্ছি এখন। বিয়ের প্রস্তাব আসার পর কি ঘটেছিল আমরা সরাসরি বোনটির সাথে আলাপ করি। আসসালামু আলাইকুম। তো এই জন্য বাসায় আমার আপুরা ছিল, আমার বড় বোন, জামাই, আমার আশেপাশে সবাই আমার জন্য শুধু বিয়ের প্রস্তাব নিয়ে আসে। তো আমি বিয়ের প্রস্তাব নিয়ে আসলে আমি সবুজকে বলি যে সবুজ, আমার তো বাসার থেকে বিয়ের প্রস্তাব আসতেছে, এখন সবাই তো আমাকে বিয়ে দেওয়ার জন্য মানে উইঠা পুরা লাগছে, এখন তুমি কি বলো? পরে সবুজ বলে কি, কেন, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে বিয়ে করব, তোমাকে বাসা যদি কেউ দেখতে আসে তুমি বলে দিও যে আমার সবুজের সাথে সম্পর্ক আছে, সবুজই আমাকে বিয়ে করব, আর আমি থাকতে তুমি কেন অন্য ছেলের বিয়ে করবা? তুমি জানো মাদারীপুর কি করে? মাদারীপুরে ওখানে মানে জব করে, ওখানে এটা জব করে। সবুজ ভাই কি পাস? ওই যে ডিপ্লোমা করছে, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ছিল কৃষির উপরে। কৃষির উপরে। এখন সে কি কোম্পানি জব করে? এখন সে একটা গ্রুপ, একটা কোম্পানিতে চাকরি করে, সুপারভাইজার পদে, সুপারভাইজার পোস্টে চাকরি করে। আচ্ছা, সে মাদারীপুর থাকা অবস্থা, ওখানে চাকরি করা অবস্থায় আপনার সাথে 4টি বছর আসি ঢাকা দেখা করেছে। হ্যাঁ, এরা রুমমেট নিয়ে ও চলে আসে, আসার পরে বলতেছে কি যে আমি আজকেই তোমাকে বিয়ে করব। তো আমি হঠাৎ করে বলতেছি কেন আজকে বিয়ে করবো মানে? হ্যাঁ, আমি আজকেই তোমাকে বিয়ে করবো, বিয়ে করে আজকে আমি তোমাকে মাদারীপুরে নিয়ে যাবো। তো আমি বলছি না, এমন ভাবে বিয়ে হয় না। বলতেছি কি যে না, তোমার কেউ লাগবো না, আমার কেউ লাগবো না, এই যে আমার বন্ধুরে নিয়ে আসছি, আমার 2টা বন্ধু আছে, তাদেরকে নিয়ে আজকে আমরা এই যে আমি টাকা পয়সাও নিয়ে আসছি, আমি তোমার জন্য এখন একটা বেনারসি শাড়ি কিনবো এবং একটা কাজী অফিসে যাই আমরা বিয়ে শাদী করবো। আমি বলছি কি, আমার কি বাপ মা নাই? আমি এভাবে বিয়ে করে যাবো, আমার বাপ মা কি পরে মানুষের কাছে মুখ দেখাতে পারবো যে মেয়ে এভাবে বিয়ে করে চলে গেছে, পালায় গেছে? তাদের একটা সামাজিক একটা মর্যাদা আছে, আমার একটা সামাজিক মর্যাদা আছে। তো এরকম করতে করতে সন্ধ্যা হয়ে যায়, সন্ধ্যা পর্যন্ত আমার সাথে এমন করে আমি পরে রাজি হই নাই। তো রাজি হওয়ার পরে ও আমার কাশি এনে দিয়ে যাওয়ার পরে ও ওইখান থেকে আর বন্ধু নিয়ে ওই দিন রাত্রে চলে যায়। বিয়ার হইল না? না, বিয়ার হয় না। আমি রাজি ছিলাম। তারা কয়জন একসাথে আসছিল? 3জন। 2জন আসছিল। চাইছি তুমি করলা না, তো আমি বলছি যে তোমার গার্জিয়ান নিয়ে আসো। তো বলছি কি আচ্ছা ঠিক আছে, আমি গার্জিয়ান নিয়েই আসবো, গার্জিয়ান নিয়ে আমি বিয়ে টিয়ে করবো। তো এর মধ্যে একদিন হঠাৎ করে বলে কি যে আইরিন মাদারীপুরে আসো। মাদারীপুরে আমি আবার এদিক থেকে বিয়ের জন্য তারাও দিতেছিলাম যে বিয়েটা কিন্তু এখন করা দরকার, কারণ অনেকদিন রিলেশন হয়েছে, রিলেশনটা এতদিন হয়ে গেছে, এখন বিয়ে শাদী করা দরকার, কারণ রিলেশনটা আর আগায় নেওয়া ঠিক না। আমার ফ্যামিলি থেকে আমার অনেক চাপ দিতেছে, মানে অনেক চাপ দিতে থাকে ওকে বিয়ের জন্য। সরি, আমি করবো এখন অন্য একটা ছেলে যদি আমরা দেখতে আসে, তাহলে আমার মনের ভিতরের অবস্থা কিন্তু কেমন হয় এরা তোমার আর বোঝানো লাগবে না। তো আমি অনেকবার অনেক কান্নাকাটি করে এগুলো আর বলি। তো হঠাৎ করে একদিন বলে কি আচ্ছা কালকে তুমি মাদারীপুরে চলে আসো, আমি যেখানে থাকি ওইখানে পাশের রুমে ম্যারেজ রেজিস্ট্রি আছে, অফিস আছে, ওইখানে কর্মকর্তারা আছে, তারা ওইখানে বিয়ে টিয়ে পড়ায়, ওখানে মানে রেজিস্ট্রি। আপনি কি মাদারীপুর চলে গেছেন? হ্যাঁ, পরে যে ও আমাকে মানে ফোন দেওয়ার পর আপনি মাদারীপুর চলে গেছেন? আমি যখন ওই কথা শুনি না, আমি বলছি বিয়ে হবে তো? বলছে হ্যাঁ হবে, আমি সবকিছু অ্যারেঞ্জ করে রাখছি, তুমি কালকে সকালেই গাড়ি তুলবা এবং আমরা কালকের মধ্যে আমরা বিয়ে করব। এই কথা বলার পরে তো আমি যেহেতু দেখতেছি যে বাসায় প্রেশার দিতেছে, আবার অন্য ছেলে টেলে নিয়ে আসে, আমার ভালো লাগে না, ও ফ্যামিলি নিয়ে আসতে পারতেছে না, তো যেহেতু রাজি হয়েছে তো আমি কি করছি যে আচ্ছা ঠিক আছে আগে বিয়েটা করি, তারপরে দুই ফ্যামিলি মানামুনি যেভাবে হোক, 2জনে একসাথে থাকলে যে কোনো কঠিন কিছুই তো সমাধান করা যায়। এছাড়া আমি এখানে থাকতে পারবো না। কিন্তু বলছে যে বিয়ে আজকেই হবে, বিয়ে আমরা করবো, কাজী অফিসে যা বিয়ে করবো। তো ওর একটা রুমমেট ছিল, ওই রুমমেট বলতেছে যে ভাবি কোনো সমস্যা নাই গা, আপনি এখানে আসছেন, বিয়ে হবে, আর আপনি এখানে নিশ্চিন্তে থাকতে পারেন, আপনার কোনো ক্ষতি হবে না। তা আমি বলছি ভাই মা বাপ সবকিছু কিন্তু রাখা চলে আসছি, আমার সাথে যেন কোনো কিছু না হয়, আমার কিন্তু মেন উদ্দেশ্য আমি বিয়ের জন্যই আসছি এখানে।
পরে বলছে কি বিয়েই হবে। তো ওরা মানে বাজার সাথে নিয়ে আসে, আমি রান্না টান্না করি। তো পরে ওই ফরহাদ 10টা বাজে আসতে আসা বলতেছে যে কাজে কোথাও পাই না, তো একটা মোল্লা নিয়ে আসছে। বলছে যে আমি ওই যে মাদারীপুর থেকে বলতেছে যে কাজই পাই না, তো আজকে তোমাদের সরাটা হয়ে যাক, ওই ম্যারেজ রেজিস্টার যেদিন আসবো রবিবার দিন, ওই দিনকে আমরা রেজিস্ট্রি করবো কইরা তারপরে আমরা আইরিনাপুরে মানে আজকে শুধু সরাটা হয়ে যাক। তো পরে একটা হুজুর নিয়ে আসে, একটা মোল্লা নিয়ে আসে, আইনা পরে উঠছে। তো আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমি যখন গেছি তো তখন আমার বোন আমার সাথে রাগ করছে অনেক যে তুই যাস না। তো আমি আসলে আমার বোনকে আসলে অনেক মানে কথা শুনি নাই, না শুনে আমি গেছি। তো রাত্রে ফোন করে যখন বলছি বিয়ে হয়ে গেছে, তখন তারা বলছে যে আচ্ছা ঠিক আছে বিয়ে হয়ে গেছে, তাহলে তুমি সবুজকে নিয়েই কিন্তু বাসায় আসবা, ওরে ছাড়া আসবা না। তো আমি শনিবারে থাকি, শনিবারে থাকার পরে রবিবার দিন সকালবেলা আমার অফিস খোলা। আমি মানে এরা টাইম পাস করতেছে এক হিসাবে। টাইম পাস করতেছে, কিন্তু আমি তো আমার বুঝতে দেয় না যে ওরা টাইম পাস করতেছে। ও বলতেছে কি যে হ্যাঁ ও গেছে কাজে আনতে। তো এরপরে কাজী মানে আর আনে না, আমি এদিক দিয়ে বাসা ওর জন্য কাজের জন্য অপেক্ষা করতেছি। আমি বলছি যদি কাজী না আসে তাহলে আমি কিন্তু এখনই চলে যাবো, আমি এই রাত্রেই চলে যাব, আমি যদি মরেও যাই তাও আমি এখান থেকে চলে যাব। তো পরে বলতেছে যে তোমার কোথাও যাওয়া লাগবে না, আমি থাকতে তোমার কোনো ভয় নাই, বিয়ে হবে সবই হবে, আমি তোমার আসি না।